বুকের জীবন ভরলে কেউ আঘাতে। তো আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এখন আমরা এখানে একটা পানির লাইন বের করবো, ফুটা করব। এখানে আমরা ফুটা করে একটা পানির পাইপ লাগাবো। এখানে দেখতে পাচ্ছ অনেক দিনে পাইপ লাগানো আছে, মানে পাইপ দিলে কম হয়, পানি আমাদের আর পানি দিতে পারে না। তার জন্য আরেকটা ফিটিং করা হবে। এখানে আমরা এখানে এমআর মেশিন দিয়ে ফুটা করতেছি। এখানে একটা 4 ইঞ্চি একটা পাইপ বসিয়ে দেবো এখানে, আর একটা কালেকশন বের করবো পানির। আপনারা দেখতে থাকুন কীভাবে ফোটাই করি আমরা। আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন। তো ওয়ালটি খুব মজবুত হয়েছে, কারণ 10 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে না, 10 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে, খুব মজবুত ওয়াল। তাই আস্তে আস্তে ফোটা করতে হবে। এখন একটা ছোটো মেশিন, আমার মেশিন এটা ছোটো, বড়োটা হলে তো হাওয়াটা মারা যেতে হবে। ছোটো মেশিন আস্তে আস্তে করতে হবে, তা নাহলে জ্বলে যাবে, কারণ 10 ইঞ্চি গাঁথনি। মেশিনে পুরা লোড পরে 5 ইঞ্চি ওয়াল হলে তাহলে তো এরকম টেনশনই ছিল না, ধরার সাথে সাথে পেপার ওপর হয়ে যেত। তো এটা 10 ইঞ্চি গাঁথনি আস্তে আস্তে করতে হবে, কারণ কেমিক্যাল মারা ওয়ালে বহুত মজবুত। তো এটা পানির ট্যাঙ্কি, এটা ফিল্টার করে পানি এখানে জমা হয়, এখান থেকে আউটলোড করা হয়, আউট করা হয়। এটার উপরে ফিল্টার আছে, আপনাদেরকে অন্য সময় একদিন দেখাবো, ফিল্টার দেখাবো। আবার এই পানি না আউট পানি কোথায় যায় সেটাও দেখাবো, পানিতে কী করা হয় সেটাও দেখাবো, আপনারা দেখতে পারবেন। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো অন্য সময় একটা ভালো করে তৈরি করে। এই পুরা ফিশারিটা দেখাবো, কীভাবে পানি কোথায় থেকে কোথায় যায়, কীভাবে মাছ প্রোডাকশন করে সই করে ডিম বের করা হয়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।